চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক উৎসব বসন্ত উৎসব। চন্দ্র নববর্ষ ঘিরে চলে এ মহা আয়োজন। এবছর ক্যালেন্ডারের ২৯ জানুয়ারি পড়েছে চন্দ্র নববর্ষ, যা ঘিরে চলছে প্রস্তুতিও। সাজানো হয়েছে বিশাল আকৃতির সব লণ্ঠন, ময়ূর, পান্ডা কিংবা মাছ। বিভিন্ন কার্টুন চরিত্রের আলোকসজ্জার দেখা মিলছে দেশটির দক্ষিণ পশ্চিমের সিচুয়ান রাজ্যের জিগংয়ে। ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির উপাদান ও আধুনিক চীনা প্রযুক্তির সমন্বয়ে সাজানো হয় এ আলোকসজ্জা। শুক্রবার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে ৩১তম আন্তর্জাতিক ডাইনোসর লণ্ঠন শো। এবছর বসন্ত উৎসবের থিম সাপ। এবারের শোটিকে সর্বকালের সেরা হওয়ার দাবি আয়োজকদের। এ সম্পর্কে রয়টার্স জানায়, ১ ডজনেরও বেশি লণ্ঠন ও বড় বেশ কিছু ডিসপ্লের সমন্বয় করা হয়েছে। পাশাপাশি আরও থাকছে ছোট আকৃতির ২০০-র বেশি লণ্ঠন। এবছর আমরা চীনের সাংস্কৃতিক ঐতিহ্য উপাদানকে নতুন ধাঁচে উপস্থাপন করছি। প্রাচীন লোক সংস্কৃতি, ক্লাসিক শিল্প ও আধুনিক লাইটিং এর সমন্বয় করা হবে শোতে। দর্শনার্থীদের জন্য একটি ঐতিহাসিক সমৃদ্ধ শো আয়োজন করতে চলেছি। এদিকে তাইওয়ানের শানচি প্রদেশে সম্পন্ন হয়েছে চাইনিজ অপেরা রেকর্ডিং। এবছরের আয়োজনে সারা দেশ থেকে ৪০টি অপেরা দল অংশ নেয়। চীনের বেশ কিছু টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হবে এ গালা শো। ক্লাসিক নৃত্যের পাশাপাশি আমরা এবারের আয়োজনে ঐতিহাসিক অপেরা ও জনপ্রিয় সংস্কৃতির মধ্যে ফিউশন রেখেছি। বসন্ত উৎসব হলো চীনের সবচেয়ে বড় ঐতিহাসিক উৎসব, যা পারিবারিক পুনর্মিলনের এক উপলক্ষ্য বটে। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।